আসসালামু আলাইকুম। জিলহজ মাসেই শুধু হজের সওয়াব আছে, অন্য মাসে হজের সওয়াব নাই। এই রমজানের শেষ দশকেও নবীজি হজের সওয়াব আমাদেরকে ফজিলত বর্ণনা করেছেন ইতিকাফের মাধ্যমে। একটা হজে কত খরচ হয়? এই জামানা এই যুগে প্রায় 7 লক্ষ টাকা খরচ হয়। দুইটা হজে একটু এদিকে খেয়াল করি, ফজিলতের আলোচনা করা হচ্ছে। দুইটা হজে 7 গুণ 14 লক্ষ টাকা লাগে, আর দুইটা উমরাতে কত লাগবে? 1.5 লাখ 3 লাখ টাকা লাগবে সামথিং ধরেন। তাহলে আপনার 14 আর 3 কত হচ্ছে? 17 লক্ষ টাকার ইবাদত আপনি 10 দিন ইতিকাফ আদায় করার কারণে। সুবহানাল্লাহ বলেন। কয়দিন ইতিকাফ? 10 দিন ইতিকাফ করার সওয়াব কি? 17 লক্ষ টাকা খরচ করে হজ করলে কবুল হবে কিনা জানা নাই, কিন্তু ইতিকাফকারীর আমলনামায় এই দুইটা বড় বড় ফজিলত আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালা মান ইতিকাফা আশরা ফি রমাদান কানা হাজ্জাতাইন ওয়াল উমরাতাইন। বাড়ি আলী বলেন বা আমাদের বিবি বলেন, আমাদের মা বলেন, তাদের একটা এক্সট্রা অ্যাকাউন্ট আছে, কিন্তু ডিম বেচা বলেন, এই বেচা বলেন, সেই বেচা বলেন, এই 2, 4, 5, 10 টাকা গচ্ছিত রাখে আপনার সব টাকা ফুরে যাবে, কিন্তু ওই তবিলতার হাত কেউ দেয় না। ওখান থেকে 5 টাকা 10 টাকা মায়েদেরকে, বোনদেরকেও বলবো আপনারাও বিভিন্ন জায়গায় দান করুন, অথবা মসজিদেও 10 বা 20 টাকা পাঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে রমজানের 3য় জুমায় আসার বসার নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে যে মালিক আমাদেরকে আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম হাবিবের শ্রেষ্ঠতম উম্মত আমাদেরকে বানিয়েছেন। সেই রসুলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। আরেকবার দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় দানের গুরুত্ব, ফজিলত এবং ইতিকাফের ফজিলত। আগামী জুমার পূর্বেই ইতিকাফের ঢুকতে হবে, এই জন্য ইতিকাফের বিষয়ে কিছু আলোচনা এবং রমজান উপলক্ষে দান সাদাকা করার কিছু গুরুত্ব এবং ফজিলত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বেশি বেশি দান করলে সম্পদ বৃদ্ধি হয়, এটা আমরা সকলেই শুনেছি। রাসূলের হাদিস থেকে দানের গুরুত্ব ফজিলত অনেকভাবে আলোচনা শুনেছি। দান করলে সম্পদ বৃদ্ধি হয়। সাময়িকভাবে অনেকের মনে হতে পারে যে দান করেছি, এটা আমার সম্পদ কমে গেছে, আমার অর্থ কমে গেছে বা কমে যাচ্ছে, কিন্তু মূলত দান করলে সম্পদ দুনিয়াতেই আল্লাহ পাক 10 গুণ নগদেই দানকারীকে আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। দেখবেন যারা বেশি বেশি দান করে, এই বছর থেকে আগামী বছর বা গত বছর থেকে এ বছর পর্যবেক্ষণ এটা করে দেখবেন যে ওই বছর থেকে এই বছর বা এই বছর থেকে আগামী বছর আপনি কত টাকা দান করেছেন আল্লাহর রাস্তায়, কতটুকু দানের হাত বাড়িয়েছেন, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, সেটার উপরেই আপনার সম্পদ বৃদ্ধির নমুনা দেখা যাবে। তাহলে আপনার আমার সম্পদ বৃদ্ধি হচ্ছে কিনা বা হবে কিনা, এটা দানের উপরেই নির্ভর করবে। হিসাব করলে, জরিপ করলে দেখা যাবে গত বছরের তুলনায় এবছর আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে কিনা। যদি না পেয়ে থাকে, হয়তোবা দেখবেন আমাদের দানের হাত কম হয়েছিল। আর যদি আগামীতে আমাদের সম্পদকে বৃদ্ধি করতে চাই, তাহলে দানের হাতকে প্রসারিত করতে হবে। এই দান একমাত্র বান্দার কবরের, পরকালের পথের পাথেয়। সম্পদ যা কামায় রোজগার করবেন আপনি দুনিয়াতেই রেখে যাবেন। আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই এই টাকার ভাগ বাটোয়ারা শুরু হয়ে যাবে। কিন্তু আপনি যে দান সাদাকা দুনিয়ায় করে গেছেন,
এটার ভাগ কেউ নিবে না। আপনি জনম জনম, যুগের পর যুগ, হাজার হাজার বছর কেটে যাবে। এখানে সে ধরেন এক্সাম্পল একটা মসজিদ, একটা মাদ্রাসা বা একটা প্রতিষ্ঠান, এটা রয়ে যাবে, যুগ যুগ রয়ে যাবে। আপনি ভিত্তিপ্রস্তর থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত হাজার বছর পর পর্যন্ত এখানে মসজিদ আছেই। একটা সওয়াবের অংশ আপনি পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। এ মাসে আমাদের একটা নিয়ত হবে, ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের একটা নিয়ত থাকবে যে আমরা অন্তত এ মাসে আমার কাছে এসে কোনো ভিক্ষুক, কোনো মিসকিন বা কোনো অসহায় ব্যক্তি আবদার করবে, চাইবে, আমরা ফিরিয়ে দিব, এটা যেন আমাদের ভিতরে অন্তত এ মাসে না হয়। 5 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা, আমরা যেটা যেখানে যে অবস্থায় পাবো দেওয়ার জন্য চেষ্টা করব। অন্তত খুচরা পয়সাগুলি এ মাসে আমাদের কাছে রাখার জন্য চেষ্টা করব। হাটে যাবেন, বাজারে যাবেন, নওগাঁতে যাবেন, দেখবেন অনেক সময় অনেক মানুষ এসে হাত বাড়িয়ে দেয়। যদি ফিরিয়ে দেন তাহলে কেমন দেখায়? আল্লাহর বান্দা আপনার কাছে চেয়েছে, সে যে অবস্থায় চাক না কেন, চেয়েছেন আপনাকে, এ মাসে অন্তত খুচরা পয়সা হলেও তাদেরকে দিতে হবে। আমাদেরকে দেওয়ার একটা নিয়ত থাকতে হবে, যে একটা অ্যামাউন্ট করতে হবে, যে এই টাকাটা আমি এই মাসে শুধু দান করব। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দানের অন্যতম এবং গুরুত্বপূর্ণ ফজিলত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বা একটি সত্য ঘটনা আমরা শুনেছি, অনেকেই জানি, অনেকে ইতিপূর্বে শুনেছি, যে দান করলে লাভ কি, দুনিয়াতেই এর উপকারিতা কেমন, পরকালে তো আল্লাহ তাআলা এর অনেক বড় জাযা দিবেন। দানের উপকারিতা সম্পর্কে একটি হাদিসে পাওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঐতিহাসিক একটি ঘটনা সকলেই শুনেছেন। সে বাজারে গিয়েছে একটা আনার ফল ক্রয় করার জন্য, ডালিম ফল ক্রয় করার জন্য। তার বিবি আল্লাহ রাসূলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ বোধ করলেন, স্বামীর কাছে আবদার করলেন, স্বামী প্রচন্ড জ্বর, অসুস্থ বোধ করতেছি, যদি এই জ্বরের মুখে আপনি আমাকে যদি একটা ফল বাজার থেকে নিয়ে আসতেন, আনার ফল। আমাদের যখন জ্বর হয় অনেক কিছু খাইতে মন চায়, কিন্তু যেটাই মুখে দিবেন সেটাই কি লাগে? তিতা লাগে। যেটাই খাইবেন তিতা লাগে। প্রচন্ড জ্বর, ভাতও তিতা, তরকারিও তিতা, মিষ্টিও তিতা। তখন অনেক কিছু খাইতে মন চায়, জ্বরের মুখে অনেক কিছু খাইতে মন চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী বাজার থেকে একটি ফল ক্রয় করে নিয়ে আসবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, অনেক পরিশ্রমের পয়সা দিয়ে একটি ফল ক্রয় করলেন। একটি ফল ক্রয় করে বাড়িতে যখন চলে আসবেন, আসার পথে ইতিমধ্যে আসমানে ফেরেশতারা আলোচনা করতেছে। একজন ফেরেশতা অপর ফেরেশতাকে বলতেছে, ও ফেরেশতা, ও আমার ভাই আল্লাহ রাসূলের সাহাবীরা বেশি বেশি দান করে, বেশি বেশি দান করে, আপনি কি জানেন? অপর ফেরেশতা বলতেছেন, যার কাছে থাকে সেই কেবলমাত্র দান করে, যার কাছে থাকে না সে দান করতে পারে না। অপর ফেরেশতা বলতেছে, কি বলেন? আল্লাহর নবীর সাহাবীরা থাকলেও দান করে, বরং না থাকলেও দান করার চেষ্টা করে। এই দুইজন ফেরেশতাদের কথাবার্তাগুলো আল্লাহ তাআলা শুনতেছে। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা তোমরা কি আমার একজন পয়গম্বরের বিশিষ্ট সাহাবী আলীকে তোমরা কি পরীক্ষা করতে চাও? তাহলে যাও যাও যাও, দেরি করো না। আলীর কাছে একটি আনার ফল আছে, তোমরা তার ঈমান আমলকে পরীক্ষা করতে পারো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ফেরেশতা চলে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বললেন, আমি না খাওয়া লোক, আল্লাহর রাস্তায় যদি কিছু দান করতেন। আলীর কাছে কেউ যদি বলে যে আমি না খাওয়া, সে তার কলিজা ছিঁড়ে হলেও তার হাতে দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সে ওই ফল বাহির করলেন, যেহেতু আল্লাহর হস্তে চেয়েছেন অর্ধেক ফলটা দিলেন, অর্ধেক ফল দিলেন আর অর্ধেক ফল রাখলেন বাসায় নিয়ে যাবে তার বিবির জন্য। এক পর্যায়ে একটু পরে ফকির বেশে ফেরেশতা আবারও অতটুকু আবদার করলেন, অতটুকু অবশিষ্টও দিয়ে দিলেন অর্ধেকটা। ততটুকুই নিয়ে গেলেন, নিয়ে সে চলে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটাকে মলিন করে, কারণ বিবি খাইতে চেয়েছে। আমাদের বিবিরা যদি শখ করে মহাব্বত করে কোনো কিছু খাওয়ার জন্য চাওয়ার জন্য যদি আবদার করে, না দিলে কি মন খারাপ লাগে কি লাগে না? আমাদের বিবিরা তো চাইলে না দিতে পারলে মন খারাপ লাগে, মন মলিন হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। চুপি চুপি প্রবেশ করে যেন ফাতেমা তার আগমন টের না পায়, এই লক্ষ্যে বাড়ির ভিতরে প্রবেশ করে আস্তে করে বিছানায় শুয়ে বললেন। ফাতেমা টের পেয়ে গেছেন, বললেন যে স্বামী, আপনি হয়তোবা আমার জন্য ফল নিয়ে আসতে পারেননি, বিগত দিনের ন্যায় আজকেও হয়তোবা দান করে এসেছেন, কিন্তু আমার অসুস্থতা আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি সুস্থ হয়েছি, আপনার কাছে কোনো দাবি দেওয়া আমার আর নাই। একটু পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ রাসূলের একটা বিশিষ্ট সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় কড়া নাড়লেন, ডাক দিলেন, আলী দরজা খুলে দাও, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া এসেছে। সুবহানাল্লাহ। সব ঝুড়ির উপরের ইয়েগুলি খুললেন, খুলে দেখলেন ঝুড়ির ভিতরে 9টা আনার ফল। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনে গুনে দেখলেন 9টা ফল এবং বললেন, এই ঝুড়ি আমার জন্য নয়, এটা অন্য কারো জন্য হতে পারে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূলের দরবারে প্রথম গাছের পয়লা আনার ফল হাদিয়া এসেছে, রাসূল এটা খুলেও পর্যন্ত দেখেনি, ভিতরে কয়টা আছে বা কি আছে শুধু শুনেছে এর ভিতরে আনার ফল আছে। আগের যুগের ছিল গাছের পয়লা খেজুর, গাছের প্রথম কোনো ফল রাসূলকে হাদিয়া না দেওয়া পর্যন্ত কেউ খাইতো না বা বাজারে বিক্রয় করতো না। তো রাসূল খুলেও দেখে নাই, আসার সঙ্গে সঙ্গে সালমানকে ডাক দিয়ে বলেছেন, সালমান, এই ঝুড়িটা আমার সাহাবী আলীর বাড়িতে পৌঁছে দাও। ভিতরে কয়টা আছে তাও জানে না, কি আছে তাও জানে না, এখানে নিয়ে এসে আপনি দেখলেন 9টা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে আমি বাজার থেকে একটি ফল ক্রয় করে পুরা ফলটা দান করে দিয়েছি। আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল আছে, আল্লাহর উপরে আমার ইস্তেকামত আছে। আমি জানি একটি ফল দান করেছি, আল্লাহ বলেছেন দুনিয়াতে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহকে দিবে একটা, আল্লাহ পাক দুনিয়াতেই তাকে দিবে 10টা। যে ব্যক্তি আল্লাহকে দুনিয়াতে দিবে 1 গুণ, আল্লাহ পাক তাকে দুনিয়াতেই দান করবেন 10 গুণ। সেই হিসাবে আমার পাওয়ার কথা 10টা, এখানে 9টা পেয়েছি, এটা আমার নয়, অন্য কারো হইতে পারে, এটা নিয়ে যাও। এরপরে চাদরের ভিতর থেকে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আনার ফল বাহির করে দিয়ে বললেন যে এই যে 10টাই ছিল, আমি এর রহস্য উদ্ঘাটন করার জন্য আপনার কাছেই বা এই ঝুড়ি আসলো কেন, আর 10টাই ফল থাকা লাগবে কেন? এটা তো বেশিও থাকতে পারতো, কমও থাকতে পারতো, অন্য কারো দরবারেও তো রাসূল হাদিয়া পাঠাইতে পারতো, কেন আপনার কাছেই আসলো, কেন বা 10টাই ফল থাকলো? এই রহস্য উদ্ঘাটন করার জন্য একটি ফল আমি সরিয়ে রেখেছিলাম। তো বুঝলাম এই হাদিস সত্য, রাসূলের জবানের বাণী সত্য। দুনিয়াতে কোনো ব্যক্তি 1 টাকা যদি কাউকে দেয়, আল্লাহ পাক দুনিয়াতেই তাকে 10 টাকা দান করেন। কিন্তু সাময়িকভাবে আমরা মনে করি কমে গেল, কি গেল, কমে গেল, কিন্তু না ভাই, কমে না। এই রমজান মাস নেকের অফার চলছে, আপনারা বেশি বেশি দান করার চেষ্টা করবেন। সেটা হক এতিম, মিসকিন, অসহায়, চিকিৎসার অভাবী ব্যক্তি হতে পারে, সেটা মসজিদ। এই মসজিদে ওই আগেও যেমন ওঠে, এই রমজানেও তেমন ওঠে। একটু কোটাতে 2, 4, 5, 10 টাকা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। শুধু আমরাই যে দান করব মসজিদে এমনটা নয়, আমাদের মায়েরা আছে, বোনেরা আছে, আমাদের বিবিরা আছে, তারাও তো সংসার থেকে 2, 4, 5 টাকা জড়ো করে রাখে না?
রাখে না। আমাদের বাড়ি আলী বলেন বা আমাদের বিবি বলেন, আমাদের মা বলেন, তাদের একটা এক্সট্রা অ্যাকাউন্ট আছে কিন্তু। ডিম বেচা বলেন, এই বেচা বলেন, সেই বেচা বলেন, এই 2, 4, 5, 10 টাকা গচ্ছিত রাখে, আপনার সব টাকা ফুরে যাবে কিন্তু ওই তবিলতার হাত কেউ দেয় না। ওখান থেকে 5 টাকা 10 টাকা মায়েদেরকে বোনদেরকেও বলবো আপনারাও বিভিন্ন জায়গায় দান করুন, অথবা মসজিদেও 10-20 টাকা পাঠান। মসজিদে দান বাক্স আছে, সেখানেও এসে আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। 4টি আমল করলে আল্লাহ তাআলা একটি পুরস্কার ঘোষণা করেছেন। কয়টি আমল? 4টি আমল, যা রমজানের সাথে সম্পর্কিত এবং দান করার সাথেও সম্পর্ক রয়েছে। 4টি আমল করলে বিশাল একটি পুরস্কার। তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনা আবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قال لمن أطاب الكلام وأطعم الطعام وآدم الصيام وصلى لله بالليل والنهار। হযরত আলী হাদিস বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেছেন, জান্নাতে এমন কিছু অট্টালিকা আছে, জান্নাতের ভিতরে এমন কিছু ঘর রয়েছে, যেই ঘরের ভিতর থেকে বাহিরেও দেখা যায়, বাহির থেকেও ভিতরে দেখা যায়। অন্য জান্নাতের বালাখানা অট্টালিকা বিল্ডিং এর সাথে এই ঘরের কোনো মিল নাই। এটা এমন একটা আল্লাহর পক্ষ থেকে আলাদা তৈরি জান্নাতের ভিতরে একটি ঘর, যা 4 আমলওয়ালা বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 4 আমলওয়ালা বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এক্সট্রা আলাদা তৈরি একটি জান্নাতের ঘর দান করবেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরের মালিক কারা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নম্র ভাষায় কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতের ভিতরে সুন্দর একটি বালাখানা দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া আত'আমাত তুআম, যারা ক্ষুধার্তকে অন্ন দিবে, যারা অসুস্থকে চিকিৎসার ব্যবস্থা করবে, যারা দুস্থ মিসকিন অসহায়কে সাহায্যের হাত বাড়িয়ে দিবে। আত'আমাত তুআম, যারা ক্ষুধার্তকে অন্ন দিবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এক্সট্রা একটা ঘর দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর কারণ বলেন, ওয়া আদামিস সিয়াম, যারা সর্বদা রোজা রাখবে, অর্থাৎ রমজানের রোজা কোনোভাবেই কাজা করবে না, তাদেরকে আল্লাহ পাক এক্সট্রা একটা আলাদা বিল্ডিং বালাখানা দান করবেন। এরপরে 4 নম্বরে নবীজি বলেন, ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাহার, যারা দুনিয়াবাসী যখন ঘুমিয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে রাত্রি কাটিয়ে দেয়, ওই শেষ রাত্রে, ভোর রাত্রে সাহারির পূর্বে উঠে আল্লাহর বান্দা আল্লাহর খুশির জন্য আল্লাহর কদমে সেজদা দান করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, শেষ রাত্রে ইবাদত করে, এই 4 শ্রেণীর ব্যক্তি, যারা নম্র ভাষায় কথা বলে, যারা ক্ষুধার্তকে খাবার দান করে, যারা সর্বদা রোজা পালন করে, যারা শেষ রাত্রে নামাজ আদায় করে, এই 4 আমলওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক আলাদা এক্সট্রা আল্লাহর পছন্দের একটি ঘর, জান্নাত তো শান্তির জায়গা, সেই শান্তির জায়গা জান্নাতের ভিতরেও একটি আলাদা ঘর এই 4 আমলওয়ালা বান্দা বান্দিকে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই মাসে একটু দানের হাত বাড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে সকলে পড়ে আমিন। এরপরে আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাফ কেমন হতো। আগামী মঙ্গলবার ইতিকাফে প্রবেশ করতে হবে। আগামী কি বার? মঙ্গলবার, 20 রোজা, 21 তারাবি। ইতিকাফের ফজিলত, এটা এমন একটি ফজিলত, আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। এটা কেমন ফজিলত? আমাদের চাকরি বাকরি দায় দায়িত্ব ছেড়ে দিয়ে হলেও ইতিকাফে ঢোকার মতো এমন নেকি, রমজানে এমন নেকি আল্লাহ তাআলা ইতিকাফে দান করেছেন বা করবেন, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। বুখারী শরীফের 20-26 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان
হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা আতাকাফা আসওয়াজুহু মিন বাদিহি। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিন ইতিকাফ আদায় করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় কোনোদিন রমজানের শেষ 10 দিন ইতিকাফ আদায় করেননি এমন কোনো প্রমাণ নাই, বরং নবীজি জীবদ্দশায় শেষ 10 দিন ইতিকাফ আদায় করে গেছেন। নবীজি যখন ইন্তেকাল করেছেন, নবীজির অনুপস্থিতিতে আল্লাহর রাসূলের বিবিগণরাও ইতিকাফ করেছেন। এখান থেকে দুইটা মাসআলা পাওয়া যায়। পুরুষদের জন্য মসজিদে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নাত, এবং মা বোনদের জন্য বাড়িতে ইতিকাফ করা প্রয়োজন। এই ইতিকাফ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় দুইটি ফজিলত ঘোষণা করেছেন। এক নম্বর ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা মান ইতাকাফা আশরা ফি রমাদান কানা হাজ্জাতাইন ওয়াল উমরাতাইন। যারা রমজান মাসের শেষ দশকে ইতিকাফ আদায় করিবে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তির জন্য 2টি কবুল হজ ও 2টি উমরাহ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে ইতিকাফের ফজিলত কি? 2টি কবুল হজ। কি হজ? কবুল হজ আর 2টি উমরাহ করার। আচ্ছা বলেন তো, আমরা হজ করি কোন মাসে? জিলহজ মাসে। কুরবানি ঈদে, শুধু কুরবানিতে জিলহজ মাসেই শুধু হজের সওয়াব আছে, অন্য মাসে হজের সওয়াব নাই। এই রমজানের শেষ দশকেও নবীজি হজের সওয়াব আমাদেরকে ফজিলত বর্ণনা করেছেন ইতিকাফের মাধ্যমে। একটা হজে কত খরচ হয়? এই জামানা এই যুগে প্রায় 7 লক্ষ টাকা খরচ হয়। 2টা হজে, একটু এদিকে খেয়াল করি, ফজিলতের আলোচনা করা হচ্ছে। 2টা হজে 7 গুণ 14 লক্ষ টাকা লাগে, আর 2টা উমরাতে কত লাগবে? 1.5 লাখ 3 লাখ টাকা লাগবে সামথিং ধরেন। তাহলে আপনার 14 আর 3 কত হচ্ছে? 17 লক্ষ টাকার ইবাদত আপনি 10 দিন ইতিকাফ আদায় করার কারণে। সুবহানাল্লাহ বলেন। কয়দিন ইতিকাফ? 10 দিন ইতিকাফ করার সওয়াব কি? 17 লক্ষ টাকা খরচ করে হজ করলে কবুল হবে কিনা জানা নাই, কিন্তু ইতিকাফকারীর আমলনামায় এই 2টা বড় বড় ফজিলত আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ফজিলত পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف ويعتكف الذنوب ويجزى له من الحسنات كعامل الحسنات كلها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইতিকাফকারী যাবতীয় গুনাহ থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তি যখন মসজিদে ইতিকাফে ঢোকে তার কি গুনাহ করার সুযোগ থাকে? গুনাহ করার সুযোগ আছে? নাই, কারণ তার কাছে দুনিয়ার কোনো আলো বাতাস নাই। সে মসজিদেই বসে থাকবে, গুনাহ করার মন চাইলেও সে গুনার দিকে যাইতে পারবে না। ইতিকাফকারী গুনাহ থেকে 10 দিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য ওই পরিমাণ নেকি লেখা হয় যে ব্যক্তি কেবলমাত্র নিয়ত করে মসজিদে ইতিকাফে ঢুকলো, সে কেবলমাত্র ফরজিয়াত বিষয়গুলো আদায় করলো। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ সে না পড়লেও, ইশরাকের নামাজ না পড়লেও, আওয়াবিনের নামাজ না পড়লেও, জিকির আজকার তাসবিহ তাহলিল না পড়লেও, শুধু রোজা ফরজ নামাজগুলি আদায় করলেও আল্লাহ রসুল বর্ণনা করেন সে কেবলমাত্র নিয়ত করে ইতিকাফে প্রবেশ করেছে মাত্র, তার আমলনামায় ওই পরিমাণ নেকি লেখা হয়। সে পরিপূর্ণ লাইলাতুল কদরের প্রায় 83 বছর ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সওয়াব ঢোকার সাথে সাথেই তার আমলনামায় লিখে দেন। কয় বছর ইবাদত করা? 1000 মাস, 83 বছর কয়েকদিন ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা, সে লাইলাতুল কদর তালাশ করুক বা না করুক, ঢুকলেই তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। আপনি আমি লাইলাতুল কদর তালাশ করব বেজুর সংখ্যার রাতগুলা, নাকি 21 থেকে 21, 23, 25, 27, 29 এই যে রসুল বেজুর রাত্রের ঘোষণা করেছেন। এখন আমরা তো এই কয়টা রাত এই ইবাদত করতে পারি না, আমরা জোর দিয়ে হলে একটি রাত করি, সেটা হচ্ছে
27 তারিখের রাত, কিন্তু এই বাকি বেজুর রাতগুলি ইবাদত করতে পারি না। কিন্তু নবীজির ঘোষণা কি, ইতিকাফকারীর আমলনামায় একটা কদরের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। অনেক ফজিলত। কাজেই প্রিয় উপস্থিতি, ইতিকাফকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের আলোচনা করা হলো। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার আমরা চেষ্টা করব ভাই ইতিকাফ আদায় করার জন্য। সকালে পরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, ইতিকাফের জন্য তাবু তৈরি করা, যারা ইতিকাফ করবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ আদায় করতেন ঘরের মসজিদে নববীর একটি কর্নারে একটু পর্দা টানিয়ে রাখতেন। পর্দা টানা রাখা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ওর ভিতরে, পর্দার ভিতরে একাকী গোপনে গোপনে আল্লাহর সাথে মোলাকাত করা, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সান্নিধ্যে যাওয়া। যখন একটা জায়গাতে ঘেরা থাকবে, ওই নিরিবিলি জায়গাতে আল্লাহর ইবাদতে মনটা বেশি অগ্রসর হয়, অগ্রগামী হয়, মনটা বেশি আল্লাহর দিকে নিহিত হয়। আর যখনই খোলামেলা অবস্থায় থাকে তখন মনটা ইবাদতে তেমন বসে না। আর আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন ঘরের ভিতরে, এর ভিতরে তাবু টানিয়ে কর্নারে ইবাদতের উদ্দেশ্যে। আর আমরা যেন তাবু টানিয়ে কর্নারের ভিতরে যেন কোনো আড্ডায় লিপ্ত না হয়, এই দিকে আমাদেরকে সতর্ক রাখা অত্যন্ত প্রয়োজন। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন এই যে রমজান মাস, আমরা বেশি নেকি কামাই করার জন্য ইবাদত করি, ঠিক কিনা ভাই? ঠিক আওয়াজ দিয়ে বলেন, আমরা রমজানে কি বেশি নেকি কামাই করার জন্য ইবাদত করি না? রমজানে বেশি নেকি আল্লাহ অফার করেছেন, বেশি রমজানে নেকি দান করবেন। আমরা এর পূর্বে আলোচনা শুনেছি, একটা নফল ইবাদত করলে কয়টা সওয়াব? আপনারা তো বয়ান ভালো করে শোনেন না মনে হয়। একটা নফল বন্দিগিতে একটা ফরজের সওয়াব, আর একটা ফরজে 70টা ফরজের সওয়াব দান করে। এই যে আমরা বেশি নেকি কামাই করতেছি না, বেশি নেকি, তারাবি পড়তেছি, বেশি নেকি, নফল বন্দেগী করতেছি, তাহাজ্জুদ পড়তেছি, বেশি নেকি অর্জন করতেছি। কিন্তু হয়তো আমরা অনেকেই জানি না যে এই নেকিগুলা হয়তো বা 3টা কাজ করলে এই নেকিগুলা অন্য মানুষকে দেওয়া লাগবে। এত নেকি কামাই করিচ্ছেন, 3টা কাজ আমাদের বদ কাজ, খারাপ কাজ, 3টা খারাপ কাজ করলে পরে এই নেকিগুলা অন্য মানুষকে আবার দিয়ে দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূলের একটি হাদিসে রয়েছে, কিয়ামতের ময়দানে বান্দা লাইলাতুল কদরের সওয়াব নিয়ে হাজির হবে, দানের বিশাল সওয়াব নিয়ে হাজির হবে, মসজিদ তৈরি করে দিয়া, মাদ্রাসা তৈরি করে দেওয়ার সওয়াব নিয়ে হাজির হবে, হজের সওয়াব নিয়ে হাজির হবে, কোটি টাকা যাকাত দেওয়ার সওয়াব নিয়ে হাজির হবে। তার মাথার উপরে সওয়াবের ঠিকই সওয়াবের ডালি। কিন্তু নবীজি বলেন ওই ব্যক্তি অসহায়, ওই ব্যক্তি গরিব, সব নেকিগুলা অন্য মানুষকে দিয়ে দিতে হবে 3টা কারণে। 1 নম্বর কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে কাউকে গালি দিলে, কি দিলে? গালি, দুনিয়াতে কাউকে গালি দিলে অনেক নেকি কামাই করেছেন, আপনি কাউকে গালি দিচ্ছেন, কিন্তু আপনার নেকিগুলা ওই ব্যক্তিকে যাকে গালি দিলেন তাকে দিয়ে দেওয়া লাগবে। 2 নম্বর, কাউকে মিথ্যা অপবাদ দেওয়া। 3 নম্বর, কাউকে মারপিট করা। কি করা? অন্যায়ভাবে মারপিট করা। আবার মনে করেন যে মারপিট না করলে তো আবার রাসূলের একটা হাদিস আছে, যে ব্যক্তি জায়গা মতো অন্যায়কে মারের দ্বারা, হাতের দ্বারা অন্যায় কাজকে প্রতিহত না করে, সে ব্যক্তি আবার কিন্তু সর্বনিম্ন ইমানদারের পরিচয় দিল। জায়গাতে আপনার অন্যায় কাজে বাধা দিতে হবে, এটা রাসূলের আবার আরেকটি গুরুত্বপূর্ণ আমল। অযথাই কাউকে মারামারি, কাউকে মিথ্যা অপবাদ এবং অন্য কাউকে গালিগালাজ করাটা অনেক সওয়াব নিয়ে হাজির হলেও সব সওয়াব এই 3 ব্যক্তিকে দিয়ে দিতে হবে। এমনও পাওয়া যায় হাদিসে, সব আমল দিয়ে দেওয়ার পরেও তাদের ঋণ আর শোধ হচ্ছে না। ওই মুহূর্তে আল্লাহ বলবেন, এই যে অন্যকে গালি দিয়েছে, ওর যত পাপ আছে এর পাপ ট্রান্সফার করে এর আমলনামায় দিয়ে দে। এভাবে সুদ দিবে আল্লাহ। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে এই অন্যায় কাজগুলি থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আলোচনা করলাম দানের গুরুত্ব, ফজিলত এবং ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি দান করা আল্লাহর রাস্তায় এবং আল্লাহর রাজি খুশির জন্য ইতিকাফ করার তৌফিক দান করুন আমিন। আমরা আজকে নিয়ত করব, আমরা কে ইতিকাফে ঢুকবো। অনেক সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা আপনাদের উপরে সহায় হবেন, আপনাদের চিন্তাধারায় আল্লাহ তাআলা বরকত দান করুন। একটু চিন্তা করে আমরা এই আমলের নিয়ত করব ইনশাআল্লাহ। আমিন। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।